আজকে তোমাদেরকে আমি দেখাবো যাত্রাগাছি প্রভানন্দ হাই স্কুল। তোমাদেরকে প্রভানন্দ হাই স্কুলের দেখাবো আজকে ইভ্যালুয়েশন 24-এর ইভ্যালুয়েশন থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশন দেখাবো তোমাদেরকে। ক্লাস VII সাবজেক্ট ম্যাথামেটিক্স তোমরা দেখতে পাচ্ছ এবং 70 টাইম 2 ঘন্টা 20 মিনিট। কিন্তু আমাদের এবারে সেকেন্ড টাইমে কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই জন্য থার্ড টাইমে অনেক কিছু মিল রয়েছে, তাই আমি এই কোশ্চেনটা নিচ্ছি। তো শুরু করা যাক। প্রথম রয়েছে নিচের সব প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম রয়েছে x + 7² = x² + x 14x + k হলে k এর মান নিচে কোনটি হবে? তোমরা এখানে হয়তো দেখেছো যে যেটা হয় আসলে সেটা হচ্ছে এখানে হয় এখানে x² সেটা করতে হবে x² + 2 × x × 7 করতে হয় এবং তারপর এটা করতে হবে +7² তাই তো, এটা করতে হয় যে সমান হয় x² + 14x + 49। তাহলে k এর মান এখানে 49 কারেক্ট। তোমরা দেখবে একটি ত্রিভুজের মধ্যমায় সংখ্যা হয়। একটি ত্রিভুজের মধ্যমা এই ত্রিভুজের মধ্যমায় কটি সংখ্যা হয়? হচ্ছে 1টি 3 5টি 3 7টি আর 3টে = 3টি এখানে উত্তর রাইট অ্যান্সার। এবার তোমাদের বলছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে 5 সেমি × 5 সেমি হতে হবে, তাহলে 25 বর্গ সেমি, তাই তো? উত্তর কারেক্ট। নিচের কোনটি 159-এর মান হবে? এখানে রুট ওভার বলেছে, এটা হবে অ্যাকচুয়ালি 13 × 13। দেখো দেখতেই পাচ্ছ 13 × 13 = 13²। দেখতে পাচ্ছ। আর নিচে কোনটি অনুপাত লঘু অনুপাত? 1:2। এটাই হচ্ছে অনুপাত লঘু অনুপাত। a + b কে এত দিয়ে গুণ করলে a + b দিয়ে গুণ করলে কি হবে? a - b হবে না, তো বলছে 2ab হবে না, 2 + ab হবে না, হ্যাঁ, কারণ দুটোটি হচ্ছে 4abও হবে না, তাহলে কি হবে? a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা ভালো। বলছে নিচের সব প্রশ্নের উত্তর দাও। 2 × 7 = 14। x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। x কে বলেছে x কে দুটি বর্গের এখানে বইয়ে তোমরা কোশ্চেন পেয়ে গেছো, তাই এটা তোমরা হয়তো পারবে না। বলে দেখতে পাচ্ছ এখানে x বলেছে, তাহলে x + y তার 2 তার হোল, একটা y + x তার হোল। তুমি বুঝতে পারলে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত নির্ণয় করবে, এটাও তোমরা পারবে। রম্বস বর্গক্ষেত্রের দুটি পার্থক্য লেখো। রম্বস বর্গক্ষেত্রের দুটি পার্থক্য, এটা তোমাদের নেই, তো আমি এই কোশ্চেনটা কেটে দিয়েছি এবং এর বদলে এখানে 1 নাম্বার গিয়েছে, কিন্তু তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 50, তাই এটা কোনো দেখতেই পাচ্ছ তোমাদের লাল কালি দিয়ে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাবো রম্বস 22xy এবং 33xy এর সাধারণ উৎপাদক নির্ণয় করতে হবে। দেখতে পাচ্ছ 11 × 2 লেগেছে, 11 × 3 লেগেছে, 11x, এটা কিন্তু ঠিক। 2 নম্বর পেজে চলে যাব। 2 নম্বর পেজ দেখো। প্রথম কোশ্চেন এখানে দিয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 24 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এটা তোমরা হয়তো পারবে। এবং বলেছে 2x - 2x3
2 3 হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তো এক্স এর মান নির্ণয় হবে 13, ঠিক আছে। ট্রাপেজিয়াম অথবা সামান্তরিক টিকা লিখতে বলেছে, এটাও তোমরা পারবে। কিন্তু এই কোশ্চেনটা নেই, ঠিক আছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি বলছে এখানে এ কিন্তু ঠিক সময় 3 নাম্বার থাকবে। তোমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ 2টি কোশ্চেন দিয়েছে। তোমরা যে কোনো একটা করতেই পারো, দুটোই সহজ আছে, দুটোই একই রকমের। প্রথমটা করলে একটু সহজ হবে। তো বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 × 10 নাম্বার। দেখো 10 আমাদের এখানে প্রশ্নপত্রের নাম্বার হয়ে গেছে 3, ওইদিকে গেছে ওই প্রথম পেজে আমরা যদি দেখি কত গেছে, তোমার প্রথম পেজে দেখতে পারো 6 14 6 20 হয়ে গেছে 20, আর এদিকে 3 চলে গেল 23, আর এদিকে 10 চলে যাবে 23 আর 10 33 চলে যাচ্ছে এখানে আমাদের, ঠিক আছে। 2টি প্রশ্ন 3টি প্রশ্ন দিয়েছে। তোমরা যদি এটা করতে পারো, এটা সময় ও দূরত্বের অঙ্কন, এটা তোমরা একটু ভিডিওটি দেখে করে নিতে পারো। বলেছে বিনয়বাবু তার 35 কাঠা থেকে জমিতে 4:3 অনুপাতে বেস্টন পটল চাষ করেছে। এগুলো অনুপাত এটা নাই তোমাদের, তাই আমি কেটে দিলাম। বাকি দুটো আছে, দুটি 50 মিনিট লম্বা, একটু এটা সময় দূরত্ব, এটা তোমরা পারবে। 20 মিটার দীর্ঘ, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের ওই অঙ্কটা। এই দুটোই তোমরা পারবে। তাহলে এখানে চলে গেল 33 নাম্বার। এখানে 3 নম্বর চলে যাবে, দেখো 33 আর 3 চলে যাবে। তোমার 33 আর 3 হবে তোমার মোট হবে 33 আর 3 36 হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যদি x + y = 9, x - 5 সমান হয়, তাহলে 8xy এটা তোমরা পারবে, এটা তোমরা করে নেবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদের নেই, কেটে দিয়েছি। তারপরে দুটো আছে, তোমরা এই দুটো করে নেবে, এবং পাশে সমাধান রয়েছে দেখতেই পাচ্ছ, তোমরা সমাধান দেখে করে নিতেও পারো। এবার যাবো আমরা 3 নম্বর পেজে, এবং এখানে দেখে নাও নাম্বার চলে গেল। আগের পেজে আমরা দেখে নিই নাম্বারটা কত চলে গেল। 33 আর 3, আর এদিকে 6। 33 আর 3 কত গেল? 36। 36 আর 6 42 চলে গিয়েছে। আর লাগে 8 নাম্বার, তাই তো। তোমরা এবার পরের পেজে দেখতেই পাচ্ছ 3 নাম্বার পেজ, তোমরা একটু লক্ষ্য করবে। প্রথমেরটা তোমাদের আছে, তাই তোমরা এটাও পারবে। দেখো এটা আছে, এখানে 3 নাম্বার আছে, তো 42 আর 3 45 চলে যাচ্ছে। এটা করে দেবে, এবং এখানে তোমরা দুটি পারবে। এবং এটা যদি না বলো নাই, তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে নাম্বারটা 2 নাম্বার। এবারে দেখো একটা ত্রিভুজ একটা অঙ্কন করে দেবে যে কোনো। হ্যাঁ, এটা তো নাই, এই দুটো ত্রিভুজের মধ্যে একটা এঁকে দেবে, তাহলে তোমাদের নাম্বার হয়ে যাচ্ছে। এবং এইখানে খেলার এইখানটা তোমরা এঁকে দেবে, অথবা এগুলো এই কোশ্চেনগুলো এখান থেকে, এবং এটা স্তম্ভটা করে দেবে। মোটামুটি নাম্বার চলে এলো 50। তোমরা 50-এ 50 মার্ক পেয়ে যাবে। এই কোশ্চেনটা একটু ভালোভাবে করবে। এটা কিন্তু যাত্রাগাছি প্রভানন্দ উচ্চ বিদ্যাপীঠ, এগুলো 4 নম্বর পেজটা।